A few moments later. গাইজ আমরা এখন চলে এসেছি আর এসে দেখি গাড়ি অনেকক্ষণ ধরে এসেছিল, তাই আমরা এখন রওনা দিয়ে দিলাম। এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমরা আজকে যাচ্ছি আমার ময়না আপুর বিয়েতে। কালকে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, বাট আমরা কালকে গায়ে হলুদে যাইনি। দেন আজকে আমরা যাচ্ছি বিয়েতে। গাইজ বিয়ে বাড়িতে যেতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছে আর দেরিও হয়ে গেছে। গাইজ আমাদের ফ্যামিলি অনেক বড় হয়ে গিয়েছে, তো তাই আমাদের একটা গাড়ি এনাফ। আজ যে শুক্রবার, বাট আজকে রাস্তাঘাটে কোনো মানুষই নেই আর পুরো ফাঁকা। আমরা প্রায় চলে এসেছি, আর একটু সময় লাগবে। এখানে এসে দেখি ময়না আপুর হাজবেন্ডের বাড়ির গেট সাজানো। এখন আমরা চলে এসেছি। আমরা এখন যাচ্ছি, খাওয়া দাওয়া করব। এখন আমরা বসে পড়েছি। আম্মু, বাবা, ভাইয়া, বোন আমরা সবাই এসেছি দাওয়াত খেতে। এখন আমরা জায়গা চেঞ্জ করে ফেললাম ভাইয়ার জন্য। গাইজ খাবার চলে এসেছে, এখন আমরা খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এখানে আমরা বসলাম। হাই, আমি আর আমার বোন তোমাদেরকে হাই বলে দিলাম। আমার ভাইয়াকে দেখে তোমরা সবাই মাশাআল্লাহ বলে যাবা আর ওর জন্য দোয়া করবা। এদিকে বাবা আর আমরিন বসে মজু খাচ্ছিল। এখন আমরা নতুন বউ ময়না আপুকে দেখতে যাব। এদিকে আমরা কিছু ছবি উঠালাম। আমরিনও আমার সাথে ছবি উঠাচ্ছিল। একটু দূরে আমরা এখন যাচ্ছি। গাইজ আমরা কনে দেখতে চলে এলাম। এসে শুনি ময়না আপু এখনো পার্লার থেকে আসেনি, তাই আমরা একটু ছাদে উঠলাম। ছাদের ভিউটা অনেক সুন্দর ছিল। আমরিন নামতে গিয়ে অনেক ভয় পেয়েছিল আর অনেক কষ্ট করে ওকে নামালাম। এখন দেখি ময়না আপু চলে এসেছে পার্লার থেকে। আপু কি যেন খুঁজছিল, তাই আপুর সাথে ছবি ওঠানো হয়নি। ছবি উঠিয়েছি, বাট তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেব। গাইজ এখানে এসে দেখি বরযাত্রী চলে এসেছে। দুই দলের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে, আমি দাঁড়িয়ে দেখছিলাম।
স্প্রে মেরে সবার চুল মাথা সব কিছু নষ্ট করে ফেলছে। আমি দূরে ছিলাম তাই আমার কিছু হয়নি। বরকে বরণ করে এখন নিয়ে যাওয়া হলো। বিয়ের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। এখন আমরা আরেক জায়গায় ঘুরতে যাব। তোমাদের সাথে ছবি শেয়ার করলাম, কেমন হয়েছে বলবা, লাইক আর সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নেক্সট ব্লগে।